আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই ভিডিওটা হচ্ছিল পহেলা বৈশাখের ভিডিও। আমি একটু একটু করে ভিডিও করছিলাম, মানে ছাড়বো কি না ছাড়বো সেটা ভাবতেছিলাম। ভাবতে ভাবতে বলতেছি থাক আজকে ছাইরেই দিই। আর এটা সকালবেলা পহেলা বৈশাখের দিন সকালবেলা আমার ছোটো মামিও ফোন দিতেছিল। আমি ঘুমেছিলাম, বলতেছে ফোন দিছে, ফোন দিয়ে বলছে কী করো? আমি বলছি মামি আমি ঘুমাচ্ছিলাম। বলতেছে এখনও ঘুমাইতেছো, আসো আমাদের বাসায় আসো। মিম আসছে, মানে আমার ননদিনী আসছে শ্বশুর বাড়ি থেকে। এর আগের দিন রাত্রে আসছে, মামিরাও জানো, ওনাদেরকে সারপ্রাইজ দিছে আইসা। ওনারাও জানতো না যে ওরা আসবে, আর আমিও জানি না। মামি আবার সকালবেলা বলতেছে যে মিম আসছে, আসো। তারপর বললাম আচ্ছা ঠিক আছে মামি আমি আসবো। বলতেছে আসো তাড়াতাড়ি আসো, গরম গরম ভাত রান্না করতেছে, একসাথে খাবো। আর মামি ফোন দিছে, গরম গরম ভাত রান্না করছে আমাদের জন্য। না যে কি উপায় আছে বলেন? পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতেছি, তখনও মামি ফোন দিছে কোথায় আসো, ঠান্ডা হয়ে যাইবো, মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে খাইতে ভালো লাগবো না। বলতেছে আচ্ছা মামি আসতাছি। যাই হোক চলে আসছি। ননদিনী কিন্তু এগুলো সব আয়োজন করছে, দেখতে পাচ্ছেন। ইলিশ মাছ ভাজা ভাজা করছে, গরম গরম ভাত, আলু ভর্তা, শুটকি ভর্তা, আর ওইটা সিম ভর্তা না জানি, ধনিয়া পাতা ভর্তা, শিওর আমার মনে নাই। আর আম দিয়ে পাতলা ডাল রান্না করছে মামি। এই যে মামিও রান্না করছে, মিম আর মামি দুজন মিলা ঝিলা রান্না করছিল। আর যেহেতু মানে গরম পয়লা বৈশাখ দিন, বুঝতেই পারতেছেন অনেক গরম ছিল। আর এখানে মিনিও চলে আসছে খাইতে, মানে ইলিশ মাছ ভাজা খাইতে চলে আসছে। তারপর চলে আসলাম আমাদের জামাইয়ের সাথে বসে কিন্তু খাচ্ছিলাম। পরে আমিও ওপরে সাথে তার ফাঁকে ফাঁকে এক হাত দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ননদিনও যা যা রান্না করছে পয়লা বৈশাখের দিন, সেটাও কিন্তু ও ভিডিও করছিল। ভিডিও করে মানে ওর চ্যানেলে ছাড়া হয়েছিল। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মামি গরম গরম বেগুন ভাজা, তারপরে ইলিশ মাছের তেল, আর হলো মানে ভর্তা দিয়ে খাইছিলাম। আর এটা হলো ওই মামিদের বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি সকালবেলা চলে আসছিলাম আইসা। এটা রাত্রের 11টার পর আপনার ভাইয়া বলতাছে চলো একটু বের হও, দরকার আছে। আমি কিছু কেন বের হবো, কেন বের হওয়া দরকার আছে। পরে কি করব, বের হয়েছে। আর যেহেতু পহেলা বৈশাখের দিন অনেক ভিড় থাকবে রাস্তাঘাটে, আমি এর জন্য আর বের হইনি। সকালবেলা আমিদের বাসায় খাওয়া দাওয়া করে বাসায় চলে গেছিলাম। কিন্তু আপনার ভাইয়া রাত্রে 11টা বাজে বলতেছে বের হও, বাসা থেকে নিচে আসো। আমি বলতেছি আচ্ছা আপা, যেহেতু আমি আপাদের বাসায় আমার খাওয়া দাওয়া হয়, থাকা হয়, আমার হাত ভাঙা, আমি তো রান্নাবান্না করতে পারি না। আপা সব রান্নাবান্না আপার বাসায় খাওয়া দাওয়া করি, শুধু রাত্রে বাসায় এসে ঘুমাই। এর জন্য ওর বাবা বাসায় ছিল, বাসা থেকে আপার বাসায় যায় নামতে বলছে, নামছি। নামার পরে বলতেছে মানে বাসায় আসছি, আসার পরে বলতেছে চলো। আমি কোথায় যাবো? এই তো এই এলাকাতে একটু ঘুরে আসি, আজকে পহেলা বৈশাখ, তোমার তো শরীর ভালো না, বের হইতে পারি নাই। আর অনেক বছর পর পহেলা বৈশাখ পাইছি, কিন্তু পালন করতে পারি নাই, হাত ভাঙা মনে করেন। যেহেতু আর এর আগের বার পয়লা বৈশাখ রোজা ছিল, সব মানে রোজার ভিতরে পড়ছে, এই কারণে কেউ ওইভাবে কিন্তু পয়লা বৈশাখ পালন করতে পারি নাই। আর এত বছর পর মানে তিন তিন বছর না 4 বছর পর আমরা পয়লা বৈশাখ পাইছি ঈদের পর, কিন্তু হাত ভাঙার জন্য পালন করতে পারি নাই, ঘুরতে যেতে পারি নাই। তবু ওর বাবা আমাকে মনে করেন নিয়ে গেছে, নিয়ে মানে রাত্রে 11টার পর আমরা টিএসসি আইসি। টিএসসিতে আসার পরে বলতেছে, আমি কইতাছে ওদিকে এত ঢাকার দিকে যাবো না, এই হাত ভাঙা নিয়ে বলতেছে কিচ্ছু হইব না, চলো সমস্যা নাই। সাফামণিকে আর বলি নাই, আমি তো জানি না যে ওর বাবা আমাকে নিয়ে মানে টিএসসি যাব। তারপরে চলে আসলাম ঢাকার এদিকে ওর বাবা নিয়ে আসলো। আমি বলতাছি আস্তে আস্তে গাড়ি চালাও। আমি কিন্তু এক হাত দা তোমার ধরছি, আরেক হাত তো আমি ধরতে পারবো না, যেহেতু হাত ভাঙা, ব্যাগ পরা। বলতেছে আচ্ছা সমস্যা নেই, আমি আস্তেই মনে করো গাড়ি চালাবো। আমি তো তবু অনেকটা ভয়ে ছিলাম, ভয়ে ভয়ে যাচ্ছিলাম। এই নিয়ে হাতে ব্যথা পাই, এই হাতে ব্যথা পাই, মনটাও একটু খারাপ ছিল। যেহেতু আজকে পহেলা বৈশাখ ছিল, বের হইতে পারি না, মনটা আমার ভীষণ খারাপ ছিল, কারো বলতেও পারি নাই। কিন্তু ওর বাবা আমাকে রাত্রে মানে নিয়ে বের হয়েছে, বলতেছে আসো।
জানতামও না, যা মানে বুঝতেও পারিনি যে আসা হবে। তারপরে যে আসছি, আসার পর দেখতেই পাচ্ছেন সকালবেলা বা বিকেলবেলা আসলে তো অনেক মানুষ থাকতো। আর আমি যেই টাইমে গেছি ওই টাইমে মানুষ বাসায় যাচ্ছে, আর ওই টাইমে আমি ঘুরতে যাইতে, মানে আমি আবার সবসময় রাত্রেই বের হই নিরিবিলি, জানি কোনো ভিড় না থাকে। হাতে যদি আবার ব্যথা পাই বা মানে হাতে ব্যথা পেলে তো আমার হাড্ডিটা জোড়া লইব না, মনে করেন হয়ে যাবে, মানে মানে নাড়া লাগলে তো ফাঁকা হয়ে যাবে, এর জন্য বের হইতাম না, রাত্রেই বের হইতাম। আর আয়সা দেখি তবুও মানুষ ভর্তি, পুরা মনে করেন টিএসিটা ভরে গেছে। একটু একটু করে শেয়ার করতেছিলাম। আর মেয়ের জন্য একটা মাথার ফুল কিনছিলাম, লাইটিং ফুলগুলা, মানে মাথা লাইটটা নিবাইলে ফুলগুলা পড়লে ভালোই লাগে। বলতাছি মেয়ে অনেক দেখলে খুশি হবে। আর একটা পুতুল দাম করছিলাম, পুতুলটা অনেক দাম মানে দাম বেশি চাইতেছিল, যেহেতু টিএসির এদিকে মনে করেন আবার এই একটু আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, একটু দামও বেশি ছিল। তা বলতেছে না থাক, নেওয়া লাগবে না, আরেকদিন এসে নিব। আর বেশি কিছু নিলে এক হাত দিয়ে আমি তোমার এই ধরবো না, আমি এগুলো নিব। ওর বাবা বলতেছে আচ্ছা থাক, নেওয়া লাগবে না, মেয়েকে নিয়ে যখন আসবো তখন কিনা দেবে। আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে চলো বাসায় চলে যাই। এর ভিতরে আমার মেয়ে কান্নাকানি করে, মানে কান্নাকাটি করতেছে, মা কই বলতেছে তাহলে তাড়াতাড়ি চলো বাসায় যাই। বাসা থেকে ফোনও দিছে, আবার সবাই বলতেছে কই গেছে, হাতও ভাঙা, মানে হঠাৎ করে ওরা কই গেল। এর জন্য তাড়াতাড়ি আবার বাসাতে ফোন দিচ্ছে, বাসায় চলে গেছি। আর ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।